সবাই একটু নড়ে বসেন, কারণ সামনের 20টা মিনিট আপনারা যাবেন দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার ট্রেলের মধ্য দিয়ে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি দেশের সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর একটি জলপ্রপাত, যেখানে আজ থেকে প্রায় 1 বছর আগে প্রাণ হারিয়েছিলেন আমাদের এক সহযাত্রী। এরপর দীর্ঘ 1 বছর এই রুট বন্ধ ছিল, কিন্তু জীবন তো আর থেমে থাকে না, লাইফ ইজ গো অন। তো 1 বছর আবার আমরা চলে আসছি সেই দুর্গম ও ভয়ঙ্কর জলপ্রপাত দ্য মাইটি সাইংপ্রাতে। আজ আপনাদের দেখাবো দীর্ঘ 1 বছর পর কেমন আছে সেই ভয়াল সাইংপ্রা। আমরা আপনাদের দেখাবো সাইংপ্রার প্রতিটি ধাপ। আমরা আজকে দৃশ্যমান করবো সাইংপ্রা ট্রেইলের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ। দেখানোর চেষ্টা করবো কেন সাইংপ্রাকে দেশের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেইল বলা হয়, যেখানে খুব কম সংখ্যক পাহাড় প্রেমীরাই যাওয়ার চেষ্টা করে। তাই সামনে 20টা মিনিট আমাদের জন্য একটু রিজার্ভ রাখেন। কথা দিচ্ছি, পুরো ভিডিও দেখার পর হতাশ হবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ট্রেইলে ঢুকে পড়ি। আমরা সকালবেলা খ্যামচংপা থেকে আমাদের মূল ট্রেকিং শুরু করছি। ট্রেইলের শুরুতেই আমরা একটি পাহাড় পাড়ি দিলাম। পাহাড় পাড়ি দিয়ে আমরা ঢুকে গিয়েছি ট্রেইলের গহীন জঙ্গলে। ট্রেইলের শুরুতেই আমাদের কেমন গহীন জঙ্গল পাড়ি দিতে হচ্ছে, জানি না সামনে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। তবে প্রতি মুহূর্তে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। একটা রুট 1 বছর বন্ধ থাকলে কি ভয়াবহ জঙ্গলে পরিণত হতে পারে তা নিজ চোখে না দেখলে বোঝা সম্ভব না। আমাদেরকে জঙ্গল কেটে কেটে রাস্তা বানিয়ে তারপর আগাতে হচ্ছে। সামনে হয়তো আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে, কিন্তু আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্যই। আমাদের টার্গেট একটাই, সবকিছু শেষে আমাদেরকে সাইংপ্রাতে পৌঁছাতেই হবে। তাহলে চলুন আগানো যাক সামনের দিকে, দেখি আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। গহীন জঙ্গল পাড়ি দিয়ে আমরা এখন চলে আসছি পাহাড়ি পুরনো বাঁশঝাড়ে।
আপনারা যারা বিভিন্ন পাহাড় চূড়া সাবমিট করছেন তারা নিশ্চয়ই এই ধরনের বাঁশঝাড়ের সাথে পরিচিত। এই বাঁশঝাড় দিয়ে আমাদেরকে এখন খাড়া নিচে নেমে যেতে হবে। তবে বাঁশঝাড়ে হাঁটা অন্যান্য ট্রেইলের থেকে আমার কাছে একটু সহজ মনে হয়, তবে জানি না অন্য কার কাছে কি মনে হয়। যাই হোক, সাবধানতার সাথে নিচে নেমে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর এই যে জঙ্গল আর বাঁশঝাড় পাই দিয়ে আমরা চলে আসছি সাইকেলের মূল ঝিরিতে। এখন এই ঝিরি ধরে চলে যেতে হবে বাকিটা পথ। ঝিরি দিয়ে হাঁটা পাহাড় প্রেমিকদের জন্য অনেকটা আনন্দের বিষয় হলেও এই সাইকেল ঝিরি আমাদের কতটা আনন্দ দিতে পারে আর কতটা ভয়াবহ পরিস্থিতি উপহার দিতে পারে তা এখনো আমাদের অজানা। যাই হোক, লক্ষ্য আমাদের একটাই, সাইকেলতে পৌঁছাতে হবে। চলুন দেখি কি আছে বাকিটা পথে। সাইংপাড়ার এই ঝিরিপথটা পুরোটা এরকম বড় বড় পাথর আর বোল্ডার দিয়ে ভর্তি, আর যার কারণেই সাইংপাড়া ঝিরি হয়ে পড়েছে দেশের সবচেয়ে ভয়ঙ্কর ঝিরিগুলোর একটি। আর এই ভয়ঙ্কর ঝিরিপথে সাইংপাড়াকে পরিণত করছে দেশের সবচেয়ে দুর্গম ঝর্ণাগুলোর একটিতে। আমরা এই পথ ধরে যতই ভিতরে প্রবেশ করছি ততই মুগ্ধতা আর সতর্কতা দুটোই বাড়ছে। একটি পা পিছলে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়, তাই সতর্কতার কোনো বিকল্প নেই। এই ট্রেলে আমি বেশি গল্প করব না, কারণ আমার বকবকানির থেকে আপনাদের এই ট্রেলের সৌন্দর্য উপভোগ করা বেশি আকর্ষণীয় হবে বলে আমার কাছে মনে হচ্ছে। তাই আমার চুপ থাকাটাই শ্রেয়। একটু মন ভরে ট্রেলটা উপভোগ করেন। মনে হচ্ছে ছোটবেলা টেম্পল রান যে গেম খেলতাম, সেই টেম্পল রানে কোনো রোড দিয়ে দৌড়াচ্ছি। কি বন্ধুরা, রাস্তা থেকে কি মনে হচ্ছে? আসতে মনে যাচ্ছে একবার? আমার মতে যারা ঝর্ণা পছন্দ করেন তাদের একবার হলেও এই ঝিলিপথে আসা উচিত। যত ধরনের অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চ আছে সবই পেয়ে যাবেন একসাথে।
উপরে বৃষ্টি পড়তেছে, পায়ের নিচে পিচ্ছিল পাথর, আর তার সাথে পানির স্রোতের প্রবাহ তো আছেই। কোনো কিছুই কমতি পাবেন না এই ট্রেইলে। জায়গাটা জোস কঠিন। হ্যাঁ চলতেছে। হ্যাঁ ও সামনে যান, সামনে গিয়ে রিসিভ করবো নি। সামনে যান, ওই যে এই জায়গাটা সুন্দর। এদিকে তাকান। টিমের সব মেম্বাররা তো সাবধানতার সামনে সামনে আগাচ্ছে। বিপদ নাই সেখানে। আমার হাতে ক্যামেরা ব্লগিং সেট, মাথার উপর বৃষ্টি পড়তেছে, পায়ের নিচে পিচ্ছিল পাথর। বিপদ ধরে আমরা হাঁটছি। চিন্তা করেন কত কষ্ট করে আমাকে ফুটেজ নিতে হচ্ছে। তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব পুরো ট্রেইলে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা। তবে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তখনই যখন বড় বড় পাথরগুলো সামনে পড়ে যাচ্ছে, আর তখনই টিম মেম্বারদের সাহায্য নিতে হচ্ছে। এখানে টিম মেম্বারদের সাহায্য ছাড়া কোনোভাবেই একা একা সামনে আগানো সম্ভব না, কারণ আপনি বড় বড় পাথর যখন আপনার সামনে পড়ে যাবে, আপনাকে অন্যের হাত ধরতেই হবে। আমি ধরতেছি।
এখানে চাইলেই আপনি সামনে আগাতে পারবেন না, ধৈর্য ধরে সারিবদ্ধভাবে একজনের পর একজন করে আগাতে হবে। আর এখানে প্রত্যেককে সহযোগিতা করতে হবে, না হলে বিপদ। তাড়াহুড়ো করার জায়গা এটা না। অন্যান্য ট্রেইলে একজনের পর আরেকজন যাওয়া সম্ভব, কিন্তু এই ট্রেইলে আপনাকে একজনের হাত ধরে আর একজন আস্তে আস্তে করে সামনে আগাতে হবে। তাই ধৈর্য ধরার আর কোনো বিকল্প এখানে নেই। নিষিদ্ধ ঝর্ণা। নিষিদ্ধতাই আমাদের বেশি আকর্ষণ করে নাকি? না কইলেই ঝামেলা। ট্রাফিক জ্যাম কেন? হ্যাঁ, ভিডিও করতেছে ছেলেটা অডিও সব দিয়ে দেবে। বউ তো খুশি হয়ে যাবো তোমার। পরে কবা এটা স্ক্রিপ্টেড ছিল? আর দেখতে দেখতে আমরা সাইংপাড়ার দ্বিতীয় স্টেপে চলে আসছি। সাইংপাড়া ঝর্ণা কথিত স্টেপ 3টি, তো মূলত 2টি স্টেপ দৃশ্যমান। আর যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইংপাড়ার দ্বিতীয় স্টেপ। এর উপরে রয়েছে সাইংপাড়ার মূল স্টেপ, যেটা 3 নম্বর স্টেপ বলে পরিচিত। আর ওই মূল স্টেপ দিয়ে সাইংপাড়া ঝর্ণা পরিচিত হয়েছে। যাই হোক, আসুন, এত কষ্ট করে এত দুর্গম পথ পাড়ি দিয়ে আসলাম, এখন বসে বসে একটু ঝর্ণাটা উপভোগ করি। আপনারাও ঝর্ণাটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, মূল সমস্যাটা শুরু হলো দ্বিতীয় ধাপ থেকে শেষ করে। সোজা আসেন। আমরা আসার সময় পাড়া থেকে একজন গাইডকে সাথে নিয়ে আসছিলাম, কিন্তু গাইড মামা দ্বিতীয় ধাপ দেখা শেষ করে তৃতীয় ধাপে আর যেতে যাচ্ছে না, রাস্তা কাটা আছে, আসেন। কারণ সে এখনো ভয় পাচ্ছে। কারণ এই দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে ওঠার সময় আজ থেকে 1 বছর আগে এখান থেকে পরে মারা গিয়েছিল আমাদের এক সহযাত্রী, এক দুর্দান্ত পাহাড় প্রেমিক ভাই। আপনারা হয়তো সেই ঘটনা অনেকেই জানেন, অনেকেই সেই ঘটনা সম্পর্কে অবহিত আছেন। আজ থেকে 1 বছর আগের ঘটনা, কিন্তু গাইডের মাথায় এখনো সেই দৃশ্য ঘুরপাক খাচ্ছে। তাই সে সাহস পাচ্ছে না তৃতীয় ধাপে ওঠার জন্য। যদিও বৃষ্টি হচ্ছে, পাহাড় অনেক পিচ্ছিল, পাথর পিচ্ছিল হয়ে গেছে, হয়তো এর জন্য সে সাহস পাচ্ছে না। আমাদেরকেও সে যেতে সাহস দিচ্ছে না। কিন্তু এত দুর্গম পথ, এই পাহাড়ি ঝর্ণা ঝিরি পাড়ি দিয়ে এত দূর এসে এই ভয়ঙ্কর সৌন্দর্যকে না দেখে কি চলে যাব? সেটা কি হয়? আমার মন তো কোনোভাবেই মানতেছে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি উপরে উঠবো। যত দূর সম্ভব আমি যাওয়ার চেষ্টা করব, আমি দেখার চেষ্টা করব সাইংপাড়ার মূল ঝর্ণাকে। আর অবশেষে এক দুর্দান্ত অভিযানের মধ্য দিয়ে আমরা এসে দাঁড়ালাম সেই কাঙ্ক্ষিত ভয়ঙ্কর সুন্দরের চাদরে মোড়ানো দেশের সবচেয়ে দুর্গম জলপ্রপাত দ্য মাইটি সাইংপাড়ার সামনে। এর সামনে দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছে যে তাহলে এতক্ষণ কষ্টটা আমাদের সার্থক হলো।
কি ঝর্ণা দেখবেন? তার আগে এবারের মতো বিদায় নিয়ে নিই। জানি না কতটুকু দেখাতে পারছি, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সাইন পেলা খুঁটিনাটি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আশীর্বাদ হয়ে। সে আশা রেখে এবারের মতো বিদায় নিচ্ছি। চলুন ঝর্ণা দেখতে দেখতে বাড়ি ফেরা যাক।